প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যোগজীকরণের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তাহলে যোগজীকরণের মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, আজকে আমরা এই বিষয় নিয়ে গাণিতিক কিছু সমস্যার সমাধান করব। তাহলে এর আগে আমরা অনেক ক্ষেত্রফল পড়েছি। ক্ষেত্রফল কি? যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। আজকে ব্যতিক্রমিক কিছু ক্ষেত্রফল থাকবে, যে জিনিসগুলো দেখা যায় যে কিছু বক্ররেখার ক্ষেত্রফল হতে পারে, যেগুলো সচরাচর কোনো এমনি আমরা যা পদ্ধতি শিখতেছি তাছাড়া ঠিক এই ধরনের কিছু ক্ষেত্রফল শিখব। যেমন 10.7 অনুশীলনের 10.7 1 নাম্বার, 10.7 একের 1 প্রদত্ত রেখা, তাহলে প্রদত্ত বক্ররেখা প্রদত্ত বক্ররেখা দেওয়া আছে কত? y = x²। এখন এটা বলা আছে যে x অক্ষ x = 2 এবং x = 5 সীমা দ্বারা আবদ্ধ। তাহলে এভাবে লিখবো যে বক্ররেখাটি x = 2 হতে x = 5 এত সীমা দ্বারা আবদ্ধ। x = 2 হতে x = 5 সীমা দ্বারা আবদ্ধ। তাহলে অতএব ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 পর্যন্ত y dx, ঠিক এরকম 2 থেকে 5 x² dx আমরা ঠিক এভাবেই লিখবো, যোগজীকরণ যেভাবে করেছিলাম এর আগেও। তাহলে x² মানে x³/3 লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল 1/3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 1/3 125 মাইনাস 8 117/3 এত বর্গ একক। যেহেতু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি, অবশ্যই আমরা ক্ষেত্রফলের এককটা দেখাবো। তাহলে কত হবে আরেকবার বলি। একটা বক্ররেখা দেওয়া আছে যে y = x², আমরা ওই যে y ইকুয়াল বা x² = 4by এই টাইপের কিছু বক্ররেখা পড়ছিলাম। বক্ররেখাটা ছিল এমন যে পরাবৃত্ত, অধিবৃত্ত, এই ধরনের কিছু বক্ররেখার আমরা ক্ষেত্রফল কিন্তু এইভাবে নির্ণয় করব। তাহলে 2 নম্বর, একের 2 নম্বরটা যেমন 2 y = x², প্রদত্ত বক্ররেখা y = x²। তাহলে এত বক্ররেখাটি x = 1 হতে x = 3 সীমা দ্বারা আবদ্ধ। x = 1 হতে x = 3 এত সীমা দ্বারা আবদ্ধ। অতএব ক্ষেত্রফল কত সীমা দ্বারা আবদ্ধ? 1 হতে 3 পর্যন্ত। তাহলে 1 2 3 লোয়ার লিমিট 1 আপার লিমিট 3 y dx, লোয়ার লিমিট 1 আপার লিমিট 3 x² dx। তাহলে x³/3, তাহলে x⁴ মানে হলো x² 2 + 1/2 + 1, আপার লিমিট 3 লোয়ার লিমিট 1। তাহলে এইভাবে 1/3 3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট,
আমরা কি শিখেছিলাম? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 1/3 27 মাইনাস 1 26/3 এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক এভাবে বাকিগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। যেমন একের 4 নাম্বার, ইন্টিগ্রেশন অফ বক্ররেখাটা একবারে লিখে ফেলি। প্রদত্ত বক্ররেখা এক্স ওয়াই ইকুয়াল সি স্কোয়ার, তাহলে প্রদত্ত রেখা দিই, বা ওয়াই ইকুয়াল সি স্কোয়ার বাই এক্স লিখতে পারি। তাহলে এইভাবে লিখবো যে রেখাটি ওয়াই ইকুয়াল সি স্কোয়ার বাই এক্স, এত রেখাটি এক্স ইকুয়াল এ হতে এক্স ইকুয়াল বি সীমা দ্বারা আবদ্ধ। এক্স ইকুয়াল এ হতে এক্স ইকুয়াল বি সীমা দ্বারা আবদ্ধ। অতএব ক্ষেত্রফল ইকুয়াল এ থেকে বি ওয়াই ডিএক্স। এ থেকে বি ওয়াই এর ভ্যালু কত ছিল? সি এ স্কোয়ার ইন্টু 1/এক্স ডিএক্স। তাহলে সি স্কোয়ারটা ঠিক থাকবে, 1/এক্স মানে হলো ln x, এ থেকে বি আপার লিমিট, বি লোয়ার লিমিট এ। ঠিক এভাবে সি স্কোয়ার ln বি মাইনাস ln এ, সি স্কোয়ার ln বি বাই এ এত বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এর পরবর্তী নতুন কিছু আর সমস্যার সমাধান করি। যেমন 2 এর 1 নাম্বার, দুইয়ের 1 প্রদত্ত রেখা y ইকুয়াল 3x। রেখাটি x অক্ষ ও x ইকুয়াল 2 সীমা দ্বারা আবদ্ধ। x অক্ষ এবং x ইকুয়াল 2 সীমা দ্বারা আবদ্ধ। তাহলে রেখাটি x অক্ষ ও x ইকুয়াল 2 এত সীমা দ্বারা আবদ্ধ। তাহলে অতএব ক্ষেত্রফল 0 থেকে 2 3 y dx 0 থেকে 2, y এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? y ইকুয়াল 3x। তাহলে y ইকুয়াল 3x dx। যেহেতু x এর 3টা সহগ, 3টাকে আমরা বের করে দেই, তাহলে 0 থেকে 2x dx। তাহলে কত হবে? 3x এর 1, তাহলে 1 + 1, তার মানে x স্কয়ার বাই 2, 1 + 1 বাই 1 + 1, 0 থেকে 2, 1 + 1 বাই 1 + 1, তাহলে x স্কয়ার বাই 2। তাহলে হবে কত? 3/2টাকে যদি নিচে নিয়ে আসি তাহলে হবে 3/2। x স্কয়ারটাকে আমরা আলাদা করে নেই। x স্কয়ারের ভ্যালু দুইটা ছিল, আপার লিমিট ছিল কত? 2, আর লোয়ার লিমিট ছিল কত? 0। তাহলে 3/2, তাহলে 2 এর উপরে a স্কয়ার মাইনাস 0 এর উপরে a স্কয়ার, 0 এর উপরে তো স্কয়ার দিতে হয় না। তাহলে কত লিখবো আমরা? 3/2 4, 3 2 3 দুগুণ 6 এত বর্গ একক। এরপরে
আরো কিছু অঙ্ক করি আমরা। কত 2 এর 2 নাম্বার, যেমন 2 এর 2 একটা সরল রেখা দেয়া আছে x/6 প্লাস y/ কত হবে y/5 ইকুয়াল 1, 5 ইকুয়াল 1। আমরা জানি যে এটা একটা সরল রেখা, সরল রেখার সমীকরণ আমরা এর আগে পড়ছিলাম কিরকম, x/a প্লাস y/b ইকুয়াল 1। এই সরল রেখাটি x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে সেট করে। x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে সেট করে। আচ্ছা, তাহলে এই রেখাটি x অক্ষকে a 6, 0 এবং y অক্ষকে b 0, 5 এত বিন্দুতে ছেদ করে। এক নাম্বার সমীকরণ হতে পাই। তাহলে কি হবে, y/5 ইকুয়াল 1 মাইনাস x/6, y/5 ইকুয়াল 6 মাইনাস x/6, তাহলে y ইকুয়াল 5/6, 6 মাইনাস x। অতএব ক্ষেত্রফল কি হবে, ইন্টিগ্রেশন অফ আপার লিমিট কত ধরবো আমরা, যেহেতু x অক্ষের উপরে আমরা ধরবো, তাহলে এইটা যদি 6 হয় এটা তাহলে 0 আর এটা হবে 0,5। তো আমরা ঠিক x অক্ষের উপর এইটুকু জায়গা ধরে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে কত, x এর ভ্যালুটা 0 থেকে 6 পর্যন্ত, x এর মানটা 0 থেকে 6 পর্যন্ত y dx। তাহলে y এর মান কত হবে, 5/6 ইন্টিগ্রেশন অফ 6x মাইনাস 6 dx। তাহলে আমরা ঠিক এইটুক জায়গার ক্ষেত্রফল বের করব, এই ক্ষেত্রফলটা বের করব। তাহলে এটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেই, 5/6 0 থেকে 6, এখানে 6 dx মাইনাস 5/6 0 থেকে 6 x dx। তাহলে এই x এটা যদি তুলে দেই আমরা, তাহলে 5 1 এর যোগজীকরণ x হবে। তাহলে x কত, 0 থেকে 6 মাইনাস 5/6 আর এটা x²/2, তাহলে হবে 0 থেকে 6। ফাইভটা ঠিক থাকবে। তাহলে আপার লিমিট 6 মাইনাস লোয়ার লিমিট মাইনাস 5/12, তাহলে 6 এর উপরে a স্কয়ার মাইনাস 0, তাহলে 5 6 30 মাইনাস 5/12 ইন্টু 36, তাহলে 30 মাইনাস 3 12 36 3, তাহলে 30 মাইনাস 15 ইকুয়াল 15 এত বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল রেখা যদি দেয়া থাকে এরকম যে x/6 প্লাস y/5 ইকুয়াল 1, 5 y/5 ইকুয়াল 1, এইরকম সরলরেখা যদি দেওয়া থাকে, অক্ষরেখা যদি x আর y অক্ষরেখাকে যদি ছেদ করার কথা বলা থাকে, তাহলে x অক্ষের সাপেক্ষে বা y অক্ষের সাপেক্ষে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এরপরে বৃত্তের একটা আবদ্ধ বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করব। যদি একটা বৃত্ত দেয়া থাকে, আমরা বৃত্তের সমীকরণ অনেক আগে থেকে জানি কি, x² + y² = r²। অনেক ক্ষেত্রে আমরা লিখে থাকি যে x² + y² = a²। ঠিক এইরকম একটা বৃত্ত, যেমন 3 1 প্রদত্ত বৃত্ত x² + y² = 16, x² + y² = 16। ঠিক এইরকম যে বা y² = 16 - x²,
অতএব y ইকুয়াল √16 - x²। এখন একটা বৃত্তের ক্ষেত্রে একটা বৃত্তকে আমরা যদি অক্ষরেখা দ্বারা 4টে ভাগ করি, ঠিক এইরকম, তা আমরা যদি একটা অংশের ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে দেই, তাহলে 1 2 3 4, তাহলে পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের হবে। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র তাহলে কত? আমরা জানি যে 0 0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 4। তাহলে এখানে যদি কেন্দ্র 0 0 হয় আর ব্যাসার্ধ যদি এখান থেকে একটু 4 হয়, তার মানে 0 থেকে 4 এই সীমার মধ্যে আবদ্ধ। তাহলে অতএব ক্ষেত্রফল ওই যেহেতু আমরা বলছিলাম যে এটুক ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ দিব, তাহলে আমরা একবার 4 দিয়ে গুণ দিয়ে নেই। 4 0 থেকে সীমাটা কত ছিল? 4 4 16, তার মানে 4y dx। 0 থেকে 4 পর্যন্ত y dx। এখন 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 y এর মান √ওভার কত? 16 - x² dx। 16 - x² dx। আমরা এই যোগজীকরণের অঙ্কটা আমরা কিন্তু এর আগেও করছিলাম, এই সমস্যাটার সমাধান এর আগেও আমরা করছিলাম কত? 10.6 এক্সারসাইজে। তা আমরা এখানে কি ধরে নিতে হয়? এখানে ধরে নিতে হয় যে x ইকুয়াল 4 sin θ। আমরা cos θ ধরলেও হবে। তাহলে x এর dx ইকুয়াল 4 cos θ dθ। তাহলে 4, লিমিটটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে x θ, x এর ভ্যালু একটা 4 আর একটা 0। যদি x এর ভ্যালু 4 বসাই, 4 4 1 মানে π/2, আর 0 বসাইলে হবে 0। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 √16 - 16 sin a² θ cos θ dθ। আর এর সামনে একটা 4 ছিল, 4টাকে আমরা সামনে লিখে দেই। ঠিক এইরকম করে 4 4 তাহলে কত হবে? 4 4 16। এটা কত? 0 থেকে π/2। আর এখান থেকে যদি আমরা একটা 4 কমন নেই, তাহলে 16 যদি কমন নেই তাহলে 4 বের হয়ে আসবে। 4 4 16, তাহলে 4 4 √1 - sin a² θ cos θ dθ। তাহলে 4 16 64। 0 থেকে π/2, এখানে হবে cos² θ, √, গেলে cos θ, cos θ cos θ cos² θ dθ। এখন যেহেতু cos² দিয়েও আমরা এর আগে করেছি, তাহলে কত? 32। 0 থেকে π/2 আমরা এখানে একটা 2 লাগাই দিই, তাহলে 2 cos² θ dθ। এখন 32টা ঠিক থাকবে। 0 থেকে π/2 1 প্লাস cos 2θ 2 cos² θ, তাহলে কত হবে? 32। 0 থেকে π/2 1 dθ প্লাস 32 0 থেকে π/2 cos 2θ dθ। এখন টা ঠিক থাকবে। 1 এর ইন্টিগ্রেশন করলে π/2 θ হবে 0 থেকে π/2 প্লাস cos x ইকুয়াল sin 2θ/2। 0 থেকে π/2, এখানে একটা 32 হবে। তাহলে 32 π/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 16 sin π মাইনাস sin 0। এখন যদি আমরা π/2টা এখানে বসাই দেই, তাহলে কত হবে? তাহলে π/2 বসাইলে 2 2 ক্যান্সেল হলে শুধু পাই হবে, তাহলে sin π। আর 0 বসাইলে শুধু 0, আর 32 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 16। এরপরে 32 মানে হলো 16 পাই প্লাস 16 ইন্টু 0, তার মানে সাইন 180 ডিগ্রি মানও 0, 0 ডিগ্রি মানও 0, তাহলে এত বর্গ
একক। তাহলে আমরা কিভাবে বৃত্তের ক্ষেত্রফল বক্ররেখার ক্ষেত্রফলগুলো ঠিক আমরা এইভাবে যোগজীকরণের মাধ্যমে বের করতে পারি। আর বাকি আমরা যে অবশিষ্ট আগের ক্ষেত্রফলগুলো যেমন আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, এগুলো আমরা এর আগেও শিখেছি। আজকে আমরা একটা নতুন ক্ষেত্রফল শিখলাম, সেটা হচ্ছে কিভাবে বক্ররেখার ক্ষেত্রফল বা কিছু আঁকা বাঁকা জায়গা থেকে যে জায়গাগুলোর ক্ষেত্রফল আমরা এই যোগজীকরণের মাধ্যমেই বের করতে পারি। তো ধন্যবাদ শিক্ষার্থীরা। আগামী দিন তোমরা অবশ্যই পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করো। আমি নেক্সট দিনে বা নেক্সট ক্লাসে পরবর্তী ম্যাথগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।